চুয়াডাঙ্গায় হঠাৎ করেই বেড়ে গেছে বিষধর সাপের উপদ্রব। এরই মাঝে আতঙ্কের যে খবর সেটি হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 3টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার যে ভ্যাকসিন অ্যান্টি স্নেক ভেনম সেই ভ্যাকসিন কিন্তু আসলে এরই মধ্যে সংকট দেখা দিয়েছে। তবে সিভিল সার্জন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যারা চিকিৎসক আছে তারা বলছে যে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আছে। তবে বাস্তব চিত্র কিন্তু পুরোটাই উল্টো, কারণ গত মাস থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু এই অ্যান্টি স্নেক ভেনম ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। এছাড়া গত 3 মাস যাবৎ চুয়াডাঙ্গার যে 3টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে একেবারেই সাপে কাটার যে ভ্যাকসিন অ্যান্টি স্নেক ভেনম সেটি কিন্তু আসলে নেই। তবে যারা রোগীরা আসছে সাপে কাটার রোগীর সাথে তারা আসলে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা এবং ভ্যাকসিন না পেয়ে আসলে তারা পার্শ্ববর্তী কুষ্টিয়া এবং রাজশাহীতে আসলে চলে যাচ্ছেন। এছাড়া আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে, এই যারা সাপে কেটেছে তাদের বেশ কিছু রোগীরা আমাদের কাছে অভিযোগ করেছে, রোগীর অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেছে যে হাসপাতালে আসলেই চিকিৎসা নিতে আসলেই সাপে কাটার রোগী যারা আসে তাদেরকে চিকিৎসকরা বাইরে আসলে চিকিৎসা না দিয়ে ভ্যাকসিন না দিয়ে রেফার করে দেন। একটা বিষয় জানিয়ে রাখি, চলতি মাসে সাপে কাটা রোগীর সংখ্যা কিন্তু প্রায় 17 জন। এর মধ্যে কিন্তু আসলে শিশুদের সংখ্যা আসলে বেশি। তো সব মিলিয়ে কিন্তু হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আসলে সাপে কাটার যে ভ্যাকসিন অ্যান্টি স্নেক ভেনম সেটি কিন্তু আসলে সংকট চরমে। তো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সাপে কাটার ভ্যাকসিন সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।